হাই সবাইকে, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে যাচ্ছি পায়েলের সাথে দেখা করতে। অনেকদিন ওর সাথে দেখা হয়নি, তো ভাবলাম যে আজকে যাই, ওর সাথে একটু দেখা করে আসি। তো প্রথমেই আমি অটো করে স্টেশনে চলে যাই। স্টেশন থেকে আমাকে আরেকটা অটো ধরতে হবে, কারণ ট্রেনেও যাওয়া যায়, কিন্তু ট্রেনে গেলেও সেম ঘুরে ঘুরে অনেকটা যেতে হয়। তো অটোতে গেলে বেশ কাছাকাছি হয়। তো লাইনের এপারে নেমে আমি অটো ধরে নিই। অটোতে আমাকে একটু বসতে হয়, কারণ 5 জন না হলে অটোটা ছাড়ে না। তো আমি ওয়েট করছিলাম যে কখন অটোটা ছাড়বে। তো দেখো, এটা হচ্ছে মাহেশের গেট। তো অনেকটাই কাছাকাছি চলে আসি, আমি বটতলায় নামবো। তো এখানে আমি একটু ঢং করছিলাম। তারপরে পৌঁছে যাই পায়েলের বাড়িতে। এখন আমাকে 3 তলার উপরে উঠতে হবে, সেটা ভেবেই আমার ভয় লাগছে, কারণ 3 তলার উপরে উঠতেই অবস্থা খারাপ হয়ে যায়। অনেক কষ্ট মষ্ট করে উঠলাম, উঠে দরজাটা খুলে ঢুকলাম, কিন্তু গিয়ে দেখি কি, যে যার সাথে দেখা করতে এসেছি সেই নেই। তো তারপরে দেখি যে সোনাই শুয়ে আছে, কারণ ওর শরীরটা না খুবই খারাপ ছিল। তারপরে একটু সোনাইকে বলি যে আয় সোনাই, তোকে একটু আদর করে দিই, কারণ ওর শরীরটা অনেকটাই খারাপ। তো তারপরে পায়েলকে ফোন করি, পায়েল তারপরে আসে। এই যে পায়েল চলে এসছে। আমি ওকে বলছিলাম যে আমি দরজা খুলবো না, ওর হাতগুলো এতই সরু সরু যে ফাঁকা দিয়ে দরজাটা ঠিক খুলে দেয়। আর যেই দেখে যে আমি ভিডিও করছি অমনি মুখটা ঢাকছে। আর এখানে আমাকে বাজে কথা বলছে যে ভিডিওটা করার সময় কি আমাকে একবার বলতে পারিস না। তারপরে আমরা ছাদে চলে আসি কয়েকটা ফটো তুলতে। এই যে আমার ক্যামেরা অন দেখলেই ও মুখটা ঢাকবে, চুলটা ঠিক করবে। তারপর ফটো তুলতে তুলতে অনেকটাই রাত হয়ে যায়। আর সঞ্জিত ভাবে যে হয়তো আমি কারোর সাথে ভিডিও কলে কথা বলছি। তারপরে যেই ওকে পায়েল বলে যে আমি ব্লগের জন্য ক্লিপ নিচ্ছিলাম, তখনই ও মুখ ঢাকতে শুরু করে। তারপরে আমাদের হুট করে প্ল্যান হলো যে চুমকির বাড়ি যাব। চুমকি হচ্ছে আমাদের একটা বান্ধবী, ওর অনেকদিন আগেই বেবি হয়েছে, তো আমার আর দেখাই হয়নি। আজ যাবো করে যাওয়া আর হচ্ছিল না। তো ভাবলাম যে যাই, একটু ঘুরে আসি ওর বাড়ি থেকে। এখানেও সেম, ও দেখে বারবার ক্যামেরাটাকে বন্ধ করছিল, আর পায়েল বলছিল ঠিক আছে কর ভিডিও, আর কি বলবো কর। তারপর আমরা পৌঁছে যাই চুমকির বাড়িতে। কি অবস্থা! কেমন আছিস? ভালো আছিস? বস বাবা। চোখ খুলেছে, চোখ খুলেছে। হাই, তুই কি কোনো ব্লগ করছিস? কি কিউট লাগছে না? চোখ খুলেছে সঞ্জয় দিদি, ওনা বাকি এই যে দাদা দাদা, না 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 না, হাত খাবে ও, খালি হাত খাবে। দেখ মামা জোনাই, ইদি জোনা, ইদি জোনা জোনা, আয় আয় টুকি, আয় আয় বুকি, চোখ নামিয়ে দে। এই যে তারপর পুচকুটাকে এখানে বসাই, আর ওর একটাই কাজ, সেটা হচ্ছে ও হাত খাবে। ওর মা যে ওর হাতে কি মধু লাগিয়ে দিয়েছে যে হাতটার মুখ থেকে নামেই না। তারপর আমি পায়েলকে জিজ্ঞাসা করছিলাম যে কখন বেরাবি, কারণ অনেকটা রাত হয়ে যায়।
তো পায়েল বলে যে দাঁড়া, চুমকি সিঙ্গারা আনতে গেছে, সিঙ্গারা মুড়ি মাখা হবে। এই যে তারপরে নিয়ে আসে। পরকিয়া করতে গিয়ে ধরা পড়েছে। হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে গেলাম, এবার বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, মা ফোন করছে, এবার দেরি হয়ে গেলে মা প্যাভানি দেবে। আমাকে ছেড়ে চলে গেলি? তারপরে আমি একটু রেস্টুরেন্টে যাই, কারণ বাড়ির জন্য একটু স্যুপ নেব বলে। তো অর্ডারটা দিয়েছিলাম, অর্ডারটা আসছিল, তো ওয়েট করছিলাম। তারপরে তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে পড়ি, আর দেখো সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, কারণ তখন অলরেডি 10টা বাজতে যায়। তারপরে সেই আমি দৌড়ে দৌড়ে ট্রেনটাকে ধরি, কারণ এই ট্রেনটা না ধরতে পারলে আমাকে আবার বসে থাকতে হতো, কারণ মা ওই দিক দিয়ে অনেকবার ফোন করছিল। তো যাই হোক, ট্রেনটা ধরে ফেলি। তো তারপরে আমি রিষড়া স্টেশনে নেমে পড়ি, তখনও আমি যেন হাঁপাচ্ছি। তারপরে অটো ধরে বাড়ি যাব, কারণ 10টার পরে যেহেতু অটো চলে না, ওইদিকেও আমার একটা টেনশন হচ্ছিল যে অটোটা পাবো কিনা। তো চলো, টাটা।